জামালপুরের শৈশবাড়িতে শিক্ষা সফরে যাওয়ার পথে গাছের ডালে আঘাত লেগে রাশেদুল ইসলাম সুলো নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার 22 ফেব্রুয়ারি সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের বাগমারা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল ইসলাম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সূত্র জানায়, সকালে সাতারিয়া ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয় থেকে গাজীপুর সাফারি পার্কের উদ্দেশ্যে বিনিময় ট্রাভেলসের দুটি বাসে প্রতিষ্ঠানের 130 জন শিক্ষক শিক্ষার্থী রওনা দেন। বাস দুটি যখন বাগমারা সোনাকান্দর মোড় অতিক্রম করছিল, এ সময় শিক্ষার্থী রাশেদুল ইসলাম চলন্ত বাসের জানালা দিয়ে মাথা বের করে পিছনের দিকে দেখছিলেন। হঠাৎ রাস্তার পাশে থাকা কাঁঠাল গাছের ডালের সাথে আঘাত লেগে গুরুতর আহত হয় সে। পরে বাস থামিয়ে শিক্ষকেরা সঙ্গে সঙ্গে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, নিহত শিক্ষার্থী সাতপোয়া ইউনিয়নের আদ্রা মধ্যপাড়া গ্রামের ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি সিদ্দিকুর রহমানের ছেলে। তার মৃত্যুতে এলাকায় সকলেই শোকাহত বলে জানা গেছে। সে আমাদের একজন প্রিয় মানুষ ছিল। রাশেদুলের জন্য আমরা যেভাবে গভীর শোকাহত, এভাবে যেন আর কারো না হয়। আসলে এই মৃত্যুটা মর্মান্তিক মৃত্যু। পিকনিক যাক বেশ ভালো কথা, এই বাসের ভিতরে পোলাপান যেন চলে যেন পিকনিকের ভিতরে এই মাথা যেন বাসের ভিতরে মাথা যেন না দেয়, এই মাথা দেওয়ার কারণে এই বাসের কারণের সাথে অ্যাক্সিডেন্ট হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজ্জাদ হোসেন বলেন, আমরা বিদ্যালয় থেকে 130 জন শিক্ষক শিক্ষার্থী গাজীপুর সাফারি পার্কের উদ্দেশ্যে শিক্ষা সফরে যাচ্ছিলাম। মুহূর্তে সোনাকান্দর মোড়ে যাওয়ার সময় হঠাৎ করে পিছন থেকে ছাত্ররা বলে উঠলো যে স্যার রক্ত একটু বাসটা থামান। তো আমার পরে বাস থামিয়ে যাওয়ার পরে শুনি যে ছেলেটা বাইরে মাথা দিয়েছিল, যার ফলে বাইরের গাছের সাথে মাথা বাড়ি লেগে এই অবস্থা হয়। পরবর্তী তাৎক্ষণিক তাকে আমরা ভ্যানে করে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে চিকিৎসক তাকে তত্ত্বাবধান করে এবং দেখাতে মৃত ঘোষণা করে। এ ঘটনায় সকল শিক্ষক শিক্ষার্থী শোকাহত বলেও জানান তিনি। এই বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ চাঁদ মিয়া বলেন, এ ঘটনায় আমরা নিহতের বাড়িতে গিয়েছিলাম। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে, তবে বাসটি আটক করে থানায় রাখা আছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সরিষাবাড়ী নিউজ টিভি, সত্যের পথে চলে সকলের